আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান কাতে ঘুমায়া শুইয়া, রাসূল যা বলেছেন আমি তা বলবো, সে ডান কাতে শুইয়া যদি এই বাক্যটা 3 বার পড়ে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ কথা দিলাম সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মোহতাজ হবে না, সে প্যারালাইসিসে বিছানায় পড়ে যাবে না, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগে এমনটি হবে না। আল্লাহর নবী বলেন, বুখারী ও মুসলিম, কোন মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে, তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, তার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, আল্লাহ তাআলা পরিশোধের জিম্মাদার। আরেক হাদিসে বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় কালিমাগুলো পড়ে, সে ওই রাতে মরবে না, যদি মরে তাহলে মাতা আলাল ফিতরা, সে ইসলামের উপরেই মরবে। ঘুমাবার সময় একটা কালেমা 3 বার পড়ে, একটা কালেমা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত, এত সংখ্যক গুনাহ যদি হয় সব মাফ। সারা দুনিয়া যত গাছ আছে, যত পাতা ছিল, যত পাতা আছে, যত পাতা আসবে, সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুনাহ হয় মাফ। সারা পৃথিবীতে যতগুলো বালি আছে, বালুকণা বড় বড় গুনাহ যদি হয় সব মাফ। বুখারী মুসলিম শিখাবো? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে, এই শব্দগুলো বলে যদি যেই দোয়া করে এই দোয়া কবুল। ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কি বলেন আল্লাহ এমপি বানাই দাও। রাসূল বলছেন যেই দোয়া করে এই দোয়া কবুল। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য ওঠার আগে এই শব্দটা 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। যে সকালে পড়বে 100 বার, সন্ধ্যায় পড়বে 100 বার, রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। আল্লাহ নবী বলেন কেউ যদি এই কালেমাটা 7 বার পড়ে, 7 বার, রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন, সে বস্তুর সে ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। ইকদানি আদাইন, এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন, নিজের দেওয়া ফরমা। তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব। এমনি কইলে মালিক কইব রে তাড়াতাড়ি কর, ফেরেশতা যা 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 লাগে সব দিয়ে দে। जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जाकिर के महबूब बनाए, जिकिर जाकिर के धनी बनाए, जिकिर जाकिर के बादशाह बनाए। जिकिर एमन बादशाही সন্ধান দেয় যে বাদশাহী জীবনে কখনো ছুটবে না। এবার এই কিতাবের মধ্যে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী আলাইহির রাহমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওলাতে লিখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি রাতে ঘুমাবার সময় 33 34 বার পড়ে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ কথা দিলাম লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মোহতাজ হবে না। এই আমল করলে সে প্যারালাইসিসে বিছানায় পড়ে যাবে না, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগে এমনটি হবে না। সুবহানাল্লাহ বলে, সে জীবনে কখনো খাদেমের মোহতাজ হবে না। আমলটা সহজ না কঠিন? হযরত ফাতেমা ছুটলেন ঘরের দিকে খুশিতে খুশিতে, গোলাম পেয়ে যা খুশি। এখন কি খুশি বেশি না কম? কেন? ফাতেমা যে আর আব্বা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে রাসূল বলেছেন যে যালিকা খায়রুন লাকি মিন খাদেম, খাদেমের চেয়ে শ্রেষ্ঠ। ফাতেমা ছুটলেন ঘরে। এবার আলী জিজ্ঞেস করলেন গোলাম আনোনি? তিনি বলেন বাবা আমাকে খাদেমের চেয়ে ভালোটা দিয়েছে। এবার আলীও তো আলী, বাবা যেটাকে খাদেমের চেয়ে ভালো বলেছে নিশ্চয়ই এটা আমার জন্য খাদেমের চেয়ে ভালো, দাও দাও আমাকেও দাও, আমাকেও দাও। হযরত ফাতেমা বললেন আব্বা বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা গোলামের চেয়ে ভালো। হযরত আলী বললেন ফাতেমা তুমিও পড়ো আমিও পড়ি, তুমিও পড়ো আমিও পড়ি। এবার হযরত আলীর শাহাদাতের আগে হযরত আলী বলেছেন ফাতেমার কাছ থেকে আমি হাদিস শোনার পরে আমার জীবনে কোনোদিন ছুটিনি। বলে ওয়ালাউ ফি আশিয়াতি সিফিন, হযরত আলী বলেন লা ফি আশিয়াতি সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটিনি। আমরাও পড়বো তো ইনশাআল্লাহ। অবশ্যই ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চলেন নিয়ত করেন, পড়বো তো ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহ জীবনের শেষ রাতেও আমাকে পড়ার তৌফিক দান করেন। আচ্ছা কি পরিমাণ এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনাকে জীবনের শেষ রাতেও আল্লাহ হুঁশের সাথে রাখবে, জীবনের শেষ রাতে আপনাকে আইসিইউতে রাখবেন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে?
সাহাবা বললেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। শুধু 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়বো তো? এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালেমা 3 বার পড়ে, একটা কালেমা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়ালাউ কানা কা আদাদিল আক্তার, সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত, এত সংখ্যক গুনাহ যদি হয় সব মাফ। 2 নাম্বার কাওরাকিল আশজার, সারা দুনিয়া যত গাছ আছে, যত পাতা ছিল, যত পাতা আছে, যত পাতা আসবে, সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুনাহ হয় মাফ। আও কাদাদে রামলিন আলিজ, মরুভূমির মধ্যে ধুলি বালি, বালি কণা পড়াবার, সারা পৃথিবীতে যতগুলো বালি আছে, বালু কণা বড় বড় গুনাহ যদি হয় সব মাফ। আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান কাতে ঘুমায়া শুইয়া, বলেন ডান কাতে, রাসূল যা বলেছেন আমি তা বলবো, আলা শিক্কিল আইমান, সে ডান কাতে শুইয়া যদি এই বাক্যটা 3 বার পড়ে, দেখি বাক্যটা পারেন কিনা, শুনেন ধ্যানের সাথে, দেখেন বাক্যটা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। সবাই পারেন তো? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। মিজান ভাই লাজেম। এবার আরেকটা তাবিজ দিব, আরেকটা তাবিজ। আল্লাহর নবী বলেন, বুখারী ও মুসলিম, কোন মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে, তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, তার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, আল্লাহ তাআলা পরিশোধের জিম্মাদার। বললো যে এটা না আগে করার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক। এটা কার কার লাগবে? হাত তোলেন। কার কার লাগবে? সবার লাগবে তো? হাত নামান। কি কিসের দোয়া? লেকিন আজ থেকে শুরু করতে হবে, শুরু পরিশোধ হওয়া পর্যন্ত। কবে 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 থেকে শুরু করতে হবে? কোন দিন পর্যন্ত? পরিশোধ হইলে শেষ না, এরপর আবার শুরু হবে? আলাতুল। এবার দেখেন আমি পড়ি, আপনি শুনেন। আল্লাহ, বুখারী মুসলিম, বুখারী মুসলিম। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি যী শার أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر رواه البخاري। এবার তরজমা শুনাই। হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমাদের রব, আপনি সারা পৃথিবীর সকলের রব। আপনি তো বীজ থেকে অঙ্কুর, বীজকে ফাটিয়ে ফাটিয়ে আপনি তো অঙ্কুর উদ্গম করেন। আপনি কোরআন নাজিল করনেওয়ালা, তাওরাত নাজিল করনেওয়ালা, জাবুর নাজিল করনেওয়ালা। সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন, সে বস্তুর সে ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, আমি আপনার আশ্রয়ে ঢুকে গেলাম। আপনি তো সমস্ত বস্তু তো আপনি ধরে রেখেছেন। আপনি তো আউয়াল, আপনার আগে আর কেউ নাই। আপনি তো আখির, আপনার পরে আর কেউ নাই। আপনি তো জাহির, আপনার উপরে আর কেউ নাই। আপনি তো বাতেন, আপনি ছাড়া তো কেউ নাই। আমার ঋণগুলো না পরিশোধ করে দেন।
ইকদি আন্নি আদ-দাইন। এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন, নিজের দেওয়া ফরমা। সুবহানাল্লাহ। তুমি আমাকে এভাবে বলো, আমি পুরা করে দিব। কেমনে না শিখালেন, আপনি আসমানের রব, আপনি জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমার রব, আপনি সব বিষয়ের রব। সুবহানাল্লাহ। فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين। এমনি কইলে মালিক কইবো, রে তাড়াতাড়ি কর ফেরেশতা, যা 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 লাগে সব দিয়ে দে। ও কেমনে কইছে দেখ। সুবহানাল্লাহ। অথচ আমার কি কামাল, রাসূল তো শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে, সে ওই রাতে মরবে না। যদি মরে তাহলে মাতা আলাল ফিতরা, সে ইসলামের উপরেই মরবে। শোনাবো? রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت. سبحان الله. এই হাদিসের কি যেদিন রাসূল শুনিয়েছেন এক সাহাবীকে বলেন, আমি কি বলেছি বলো তো? তো সাহাবী শেষ শব্দ বললেন, ওবে রাসূলিকাল্লাযী আরসালতা। রাসূল লা 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 লা, ওবে নবিয়িকাল্লাযী আরসালতা। রাওয়াহুল বুখারী। বুঝি নাই, জানি নাই, শুনি নাই, প্রয়োজনও মনে করি নাই। বলে হুজুর এটা কঠিন হয়ে গেছে। কেন? সব পৃথিবীর সব কঠিন আপনার কাছে সহজ, এগুলো কেন কঠিন হবে? এগুলো কেন কঠিন হবে? তাহলে হুজুর আর সহজ একটা শিখাই। তারা ঘুমাই গেছে, আতিজা একটা সহজ একটা শিখাই। কন্যা জি, এই ছেলে শিখাবো, একটা সহজ একটা শিখাবো। বুখারী মুসলিম শিখাবো। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে যদি যেই দোয়া করে এই দোয়া কবুল। ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কি বলেন, আল্লাহ এমপি বানাই দাও। রাসূল বলছেন, যেই দোয়া করে এই দোয়া কবুল, যেই দোয়া করে দোয়া কবুল। অথচ পড়া হয় না। দেখেন আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এই কালেমাটা পড়ে, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم قال رب اغفر لي أو دعا استجيب. সহজ না কঠিন? আমাদের কি পড়া হয়? অথচ পারি, পড়া হয় না। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সূর্য ওঠার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন বলেন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা 100 বার পড়ে, আল্লাহ নবী বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাওয়াহু মুসলিম। এবার এই শব্দের বুখারীতে কি আছে?
ومن قال حين يسبح وحين يمسي سبحان الله وبحمده 100 مرة لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري যে সকালে পড়বে 100 বার, সন্ধ্যায় পড়বে 100 বার, রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন, মুখ খোলো, মুখ খোলো, খোলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার যদি এই কালেমার সাথে আরেকটু শব্দ যোগ করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন কেউ যদি এই কালেমাটা 7 বার পড়ে, 7 বার, রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন দুটো কালেমা এমন আছে জিহ্বায় বড় সহজ, জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। জিহ্বায় সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও, পড়বো তো। এই দেখেন একটা কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এতক্ষণ আমি যা বলেছি আপনি বলবেন হুজুর এই যত কথা কইছেন এগুলোর হাজার হাজার পুরস্কার আছে, হাজার হাজার পুরস্কার। আমি যে পৃষ্ঠাটা খুলছি এই পৃষ্ঠা হলো 159। দেখেন, মুত্তাকিদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিহ্বা সর্বদা জিকিরে সজীব থাকে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের ক্ষেত্রে তাকে বেশি ভয় করে, যে আল্লাহ তাআলার জিকিরকে নিজের প্রতীক বানিয়েছে, তাকওয়া তার জন্য জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত আবশ্যক করে, এটা হলো সওয়াব ও প্রতিদান। আর জিকির তার জন্য আল্লাহ তাআলার নৈকট্য ও সান্নিধ্যকে আবশ্যক করে, এটা হলো মর্যাদা। সুবহানাল্লাহ। তাকওয়া দ্বারা সে জাহান্নাম থেকে বেঁচে যায়, জিকির তাকে আল্লাহ তাআলার কাছে দামি বানায়। সুবহানাল্লাহ বলেন, বলেন জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে দামি বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া, জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি এদের সামনে বলতেছি আল্লাহর কসম, যদি আমাকে বলে বিনা নির্বাচনে তুমি এমপি, আমি যাব না, আল্লাহর কসম। সব সাক্ষী দেখেন, আপনার সাক্ষী দেখেন, নাজনা আমার কাছে আছেন, অফার টফার আইলে আপনি সাক্ষী দেখেন। মনে বুঝেন না, মন্ত্রী হলেও যাইতাম না, প্রধানমন্ত্রী হলেও না, আপনি সাক্ষী দেখেন। এটা আপনার কাছে আছেন, আমি আবার ভুলে যাবো লোভে। কি বলছি? জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে ধনী বানায়, জিকির জাকিরকে বাদশা বানায়, বাদশাহী ছাড়া বাদশা। সুবহানাল্লাহ বলেন। জিকির এমন বাদশাহী সন্ধান দেয় যে বাদশাহী জীবনে কখনো ছুটবে না। সুবহানাল্লাহ বলেন। খোদার কসম, একবার সুবহানাল্লাহ বলা আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দামি মনে করি। আল্লাহর কসম, এটা তাকাল্লুফি, আল্লাহর কসম। আলহামদুলিল্লাহ বলেন। বেশি শক্ত হয়ে গেছে মনে হয়। হাসা কথা নেই। হ্যাঁ বলেন, বলেন কি বলছি বলেন। আজকে পড়ছি আমি, গতকালকে রাতে পড়ছি, জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম বলেন, এটা আমি আগেও বলছি কিন্তু বিনা হাওলায় বলছি। কালকে জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুমের খোদাবাতের মধ্যে লিখছে একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে দিত, আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ,
হ্যাঁ, যদি আল্লাহ ইসলামী হুকুমত দেয়, ইসলামী হুকুমত হাসিলের যে লাইন আছে, আল্লাহ যদি ওই লাইন দেয়, আরে ইসলামী হুকুমত মানে তো ইসলামী হুকুমতের আমিরুল মুমিনিন যে 18 কোটি মানুষের প্রতিটা সেকেন্ডের জিম্মাদার সে। সুবহানাল্লাহ। এটা ইসলামী হুকুমত লাগবে, হুকুমত লাগবে ইসলামী হুকুমত। সুবহানাল্লাহ বলে না, লক্ষর চক্কর হুকুমত না, ইসলামী হুকুমত। বুঝুন না কথা, কেন কোন হুকুমত লাগবে বলেন না? আরে এই লক্ষ চক্কর হুকুমত দিয়া ইসলাম। তারপরেও যদি এবার ইসলামের নাম দিয়ে কোনো বক্স আপনাদের কাছে আসে, দুজন আসছে, একজন ফাসিক, একজন বাহিরের আবরণে মুমিন, একজন নামাজ পড়ে না, আরেকজন নামাজ পড়ে, একজন দাড়ি নাই, আরেকজন দাড়ি রাখে, এই লেবাসে যদি কেউ আসে, আপনি ভোট দিতে যদি উল্টোটা দেন, হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। বুঝতে পারি নাই তো, কিচ্ছু বুঝুন। শুধু নিজে দিবেন না, নিজেও দিবেন, স্ত্রীকে বলবেন দিতে হবে তোকে, খবরদার। ছেলেকে বলবেন তোকেও দিতে হবে, মেয়েকে বলবেন তোকেও দিতে হবে। এখানে কোশ্চেন একটা, একজন তাওহীদে বিশ্বাসী, আরেকজন বিশ্বাসী না। এখানে কোশ্চেন একটা, একজন ইসলামে বিশ্বাসী, আরেকজন বিশ্বাসী না। আমি এটা বলবো না গেলেই ইসলাম হবে, এটা আমি বলবো না। এদেশে বুঝি যে এই যাবো ইসলাম কায়েম করতে পারবো, গেলেই ইসলাম হবে, এটা আমি বলবো না। লেকিন দুজন আসছে যে দুজন, একজন ইসলামের লেবাস, আরেকজন ইসলাম ছাড়া, আমি ইসলামের লেবাসে দিতে হবে। শুধু নিজে দিবেন না, বিবিকেও দিবেন। এবার আর বলে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সব ঘরের, শুধু ঘরের সবাই না, আপনার নিকটতম, আপনার পরিচিত যেই আছে তাকেই বলতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আগের দিন 500 টাকা পান, 500 টাকা লইবেন না, লইলেও দিবেন না। আরে আমরা করে দিচ্ছি। আচ্ছা, কদিন আগে যে সিএনজি তো টিয়া লইছে, মুজাফরগঞ্জ গেলে সিএনজি রতন টিয়া লয়নি, কার আব্বা নেয়নি কারণ মুজাফরগঞ্জ সিএনজি রতন টাকা লয়নি, অটোওয়ালা থেকে টাকা লয়নি, ওই যে ফুচকা বেসেছে তার তো টাকা লয়নি, লইছে কি লেগে নির্বাচন আগের দিন আমরা করে দেওয়ানোর লেগা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। 50 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেন উনি, আরেকজন 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেন, আর এই টাকা আপনাদের থেকে 1 বছর উঠে নিছে। নিজের বাপের টাকা দিয়ে নমিনেশন কিনতেছে 100 কোটি টাকা দিয়ে। হ্যাঁ, বুঝেন নাই কথা মনে হয়? কত টাকা বাণিজ্য করলে 100 কোটি টাকা খরচ করতে হবে? কত টাকা বাণিজ্যের আশায়? হাজার কোটি টাকা বাণিজ্যের আশা। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি করবো না এর অর্থ কি? হুজুরি কি কইল রে? আরে আমি করতাম না, আমার একই হয়ে গেছে, আমার সুবহানাল্লাহর দাম জান্নাতের চেয়ে বেশি, হুকুমতের চেয়ে বেশি তো না, জান্নাতের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। আর কি বলছি বলেন, কোন বলেন আমার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে বেশি। আরে জান্নাত দিয়ে আমার কিতাম, আমি সুবহানাল্লাহ দরকার। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হলো মাখলুক, সুবহানাল্লাহ গায়রে মাখলুক। জান্নাত বানিয়েছে আমার জন্য, সুবহানাল্লাহ আল্লাহর জন্য। তা আল্লাহটার দাম বেশি না আমারটার দাম বেশি? সুবহানাল্লাহ। এবার বুঝে গেছি, এবার একটু বুঝছি। তখন কইলো কি রে, আবেগে কইছে নি কোনো না, বুঝে শুনে কইছি আলহামদুলিল্লাহ। হাসা কথা বেশি, আল্লাহর কসম বেশি, আল্লাহর কসম বেশি। সুবহানাল্লাহ বললাম। সূরা ইখলাসের দাম আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি, সূরা ফাতিহার দাম আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি, কোরআনে কারীমের দাম আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি, মানে আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি।